ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজরুম লাইভের। আর নিউজরুম লাইভের শুরুতেই আজ নজর রাখবো এসআইআর বিরোধিতা একেবারে তুঙ্গে। এবার মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেট অধিবেশনেই সংসদে প্রস্তাব আনার সম্ভাবনা। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল, সেখানে তাকে অপমান করা হয়। এই অভিযোগে বৈঠক বয়কট করেন বলে দাবি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। Whatever we asked, he never replied. He was threatening us. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. Yes, they have behaved us rudely. It is totally insultation, motivated, and it was directed by somewhere to misbehave with us. We don't expect any respect from Election Commission. We only expect the disrespect. They are working as a BJP cadres. সুর সপ্তমে এবার কি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব? अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। যাদের লোক মারা গেছে আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? इतना आदमी मर गया एक पॉलिटिकल पार्टी को सेटिस्फाइड करने के लिए। आपका गलती का क्यों माफी होगा? इतना लोग मर गया तो आपका खिलाफ में कुछ नहीं होगा? बहुत सारे लोग तो सुसाइड नोट भी रख दिया। এদিন দিল্লিতে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা হয়। দলের সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা। চলতি বাজেট অধিবেশনে সংসদে এই নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो मैंने जिस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका का गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। हाँ, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। এখানে এখন প্রক্রিয়া শুরু হবে বাকি বিরোধীদের সাথে কথা বলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করবার কথা সে প্রস্তুতি আমাদের পার্লামেন্টারি লোকসভায় আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার অভিষেক ব্যানার্জি ছিলেন। প্রস্তুতি শুরু হচ্ছে, দেখা যাক। দিদির ইনস্ট্রাকশন, আমরা হাউসের মধ্যে, লোকসভার হাউসের মধ্যে একসাথে দলবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন, চেয়ারম্যান, যেভাবে আটকানো হয়েছে অপোজিশনের কণ্ঠ, তাই আমরাও কিন্তু কালকে দেখিয়ে দেব যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেবে অপোজিশনের কণ্ঠ কেমন হতে পারে এবং তৃণমূল কংগ্রেস লিডিং রোল নিয়ে সেটা দেখাবে। নিউজ 18 বাংলা। সিইসির ইমপিচমেন্ট তরজা, তৃণমূলকে কটাক্ষ বিজেপির, পাল্টা খোঁচা তৃণমূলের। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই। দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এ নিয়ে সুকান্ত মজুমদারদের না ভাবলেও চলবে। বাংলার মানুষের লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে নাভিশ্বাস যারা তুলে দিয়েছেন, বাংলার জ্যান্ত মানুষকে যিনি মৃত বানিয়ে দিচ্ছেন, এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল যে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে, তাতে 100 সংখ্যা লাগবে, সেটা তৃণমূলের মাথা ব্যথা। আর এটা থেকে পরিষ্কার যে জ্ঞানেশ কুমারদের ডিফেন্ড করাটা সুকান্তবাবুদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন
বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। আর এবার নজর রাখবো আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি রয়েছে। এসআইআর হয়রানির প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা রিট পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো ডিটেল আপডেট জানাতে পারবে এই বিষয়ে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো আগামীকাল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পঞ্চলির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে করা যে মামলা, সেই মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। আগামীকালই কিন্তু ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনের তরফে করা বাংলা এসআইআর নিয়ে অপর একটি মামলারও শুনানি রয়েছে। ফলে এখন এটাই দেখার যে তিনটি মামলায় একসাথে শুনানি হয় কিনা। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে এই মামলার সব থেকে বড় সম্ভাবনা হচ্ছে উপস্থিত থাকতে পারেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে যেটা খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত, সেক্ষেত্রে আক্রান্তদের পরিবারের সদস্যদেরকেও হাজির করা হতে পারে সর্বোচ্চ আদালতে। এবার দেখার যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই পিটিশনার, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো তিনি নিজেই তিনি শুনানি করেন কিনা বা তিনি আর্গুমেন্ট করেন কিনা, সেটাই কিন্তু দেখার আগামীকাল। ফলে সবার নজর কিন্তু বাংলার এসআইআর মামলা নিয়ে আগামীকাল থাকতে চলেছে সর্বোচ্চ আদালতের দিকেই। অবশ্যই নজর থাকবে। আর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু কমিশনের। এসআইআর এর মাঝে 26-এর ভোট নিয়ে তৎপরতা। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন সিইও, কি রয়েছে সেই চিঠিতে? দেখো, মুখ্য সচিবকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মূলত রাজ্যের বিধানসভা বুথগুলির পরিকাঠামোগত কি অবস্থা রয়েছে, সেই পরিকাঠামোর কোনো বদল রয়েছে, প্রয়োজন রয়েছে নাকি, বুথ কোনো পরিবর্তনের দরকার রয়েছে নাকি, বিধানসভা ভোটের জন্য সামগ্রিক প্রস্তুতি কেমন রয়েছে তা জানতে চেয়েই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং সেই চিঠির উত্তরের উপর নির্ভর করে জাতীয় নির্বাচন কমিশনকে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে চিঠি দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তুমি জানো, ইতিমধ্যে ইভিএম এর প্রথম দফার চেকিং হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জেলায় জেলায় বৈঠকও হয়েছে ইভিএম নিয়ে। এখন বিধানসভা ভোটের প্রস্তুতি কিরকম রয়েছে, সার্বিকভাবে বুথগুলির পরিকাঠামো কেমন রয়েছে তা জানতে চেয়েই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেশ, বাংলায় ক্ষমতায় আসবে না বিজেপি, বরং তৃণমূলের ভোট বাড়বে। নয়াদিল্লিতে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। हम लड़ेंगे, बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। तृणमूल कांग्रेस अकेला ही लड़ता है बंगाल में। आई एम नॉट ए पॉलिटिकल एस्ट्रोलॉजर, बट दिस टाइम विल गेट मोर एंड मोर। বাংলার এসআইআর উত্তাপ রাজধানীতে। তৃণমূলের দাবি এসআইআর এর কারণে অনেকে মারা গিয়েছেন আর বহু ভোটারের হয়রানির একশেষ। এরকম বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার নতুন বঙ্গভবনের সাংবাদিক বৈঠক। এখান থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। चुनाव में जनता चुनते हैं कौन सरकार बनेंगे। ये पहले से ही वोटर को नाम डिलीट कर देते हैं। फोर्सफुली दे कैन विन द इलेक्शन। हम लड़ेंगे। मैं जिंदगी भर स्ट्रगल किया जो दिन से बीजेपी आया। एज ए मैटर ऑफ कार्टेसी आई मेट सो मेनी टाइम्स टू ऑनरेबल प्राइम मिनिस्टर फॉर जस्टिस of Bengal. They have blocked our more than 2 lakh crores rupees. 5 years, no 100 days job money, no flood money, no Gramin Awas Yojana money. There are so many departments. 100% Trinamool Congress deletions. You see 4 election bound state. Bengal, Tamil Nadu, Kerala and Assam. They are doing it 3 only the opposition state. But not in Assam because this is double engine state. Now Delhi ka jamidar voter ka adhikar sab छीन के लिया. I challenge them. If you have the guts, fight it politically. Fight it democratically. But don't misuse election commission like this. What you have done for Haryana, Maharashtra, even Bihar also. हम एक भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। নিউজ 18 বাংলা।